নমস্কার বন্ধুরা, আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সোলারেরই। অনেকদিন পর আসছি সোলারের ভিডিও নিয়ে। তো আপনারা এর আগে আমার যে 120 অ্যাম্পিয়ারের সেটআপটা দেখেছিলেন, তো আমি আপনাকে আরও একবার দেখাচ্ছি যারা দেখেননি। তো সেই সেটআপটি আমি চেঞ্জ করব এবং এখন আমি জিনিয়াস কোম্পানির ব্যাটারি নিয়েছি। এটি হচ্ছে 150 অ্যাম্পিয়ারের। এখানে দেখে নিন, এটি হচ্ছে 150 অ্যাম্পিয়ার। বাট এই ব্যাটারির মধ্যে একটা জিনিস লেখা আছে, দেখতে পাবেন এখানে 12 ভোল্ট 180 অ্যাম্পিয়ার লেখা আছে। বাট সেটা C20 মানে যেই ব্যাটারিগুলো হয় 180 অ্যাম্পিয়ারের C20 রেটিংয়ে, সেই ব্যাটারির মতো কাজ করবে এই ব্যাটারিটি। তো যারা যারা C20 ব্যাটারি কীরকম কী ব্যাটারি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বিস্তারিতভাবে ভিডিও বানিয়ে দেবো। তো আমি এখানে একজোড়া জিনিয়াস কোম্পানির 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়েছি এবং এবার নেক্সট আমি যাব আমার যে সেটআপটা ছিল সেটা দেখাতে 120 অ্যাম্পিয়ারের। এখানে যে ব্যাটারি সেটআপটা আছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের, যে আমার পুরনো সেটআপটা ছিল ইনভার্টারে করা আছে এখন সোলার ইনভার্টারে। তো এটি আজ বিগত 3 বছর হয়ে যাচ্ছে বয়স। এটা খুব ভালো চলছে, বাট আমি ব্যাটারি ব্যাকআপের জন্য নিয়েছি। বাট 120 অ্যাম্পিয়ার ব্যাটারি এখন পাওয়া যায় না বলে আমি 150 অ্যাম্পিয়ার নিয়েছি। 150 অ্যাম্পিয়ার এবং তার সঙ্গে কি 120 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে প্যারালাল কানেকশন করা যায়। সো আগে চলুন, আমরা একটা ব্যাটারি খুলে নিয়েছি এবং আরও একটা ব্যাটারিকে খুলে দেখব যে এই ব্যাটারিটাকে খুলে এই ব্যাটারিটির কীরকম অবস্থা। একটা খুলে দেখেছি, খুব ভালো আছে, এবং নেক্সট এই ব্যাটারিটাকে খুলে দেখব যে কেমন আছে। তো একটি ব্যাটারি আমরা অলরেডি খুলে নিয়েছি এবং আরও একটি ব্যাটারিকে আনবক্সিং করব এবং খোলার পরে দেখব যে এই ব্যাটারি দুটোর মধ্যে ভোল্টেজটা কি একই আছে না আলাদা আছে। জাস্ট ওই ব্যাটারিটা খুলেছি, এখনও কোনো রকম কোনো কিছু করিনি। এবার দেখি যে একই রকম আছে নাকি আলাদা আছে। তো এখানে আমরা কী কী পেয়ে যাচ্ছি দেখিয়ে দেই, যেহেতু ওটা আমরা আগের আনবক্সিং করেছি এবং সেটা তো দেখাতে পারিনি। তো এখানে আপনারা দেখে নিন 1 2 3 4 5 6, তো 6টা মিটার আছে জল মাপার জন্য। এবং এটিকে এর মধ্যে আপনি জিনিয়াস কোম্পানির ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন, ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন এবং এখানে কিছু নাট পেয়ে যাচ্ছেন যেটি আপনার লাগবে কানেক্ট করার জন্য। তো এখানে ব্যাটারিটা প্যাকিংটা দেখুন, ব্যাটারির প্যাকিংটা বেশ ভালোই আছে, কিন্তু এটা কি বুঝতে পারছি না যে জল বেরিয়েছে নাকি। তো এটাকে ওপেন করার পরে দেখবো যে জল বেরিয়েছে কিনা। এবং আগে ব্যাটারিটাকে বের করে নিই। এখন বের করেছি খাপ থেকে, প্রচণ্ড ভারী ব্যাটারিটি। এবার এটাকে খুলে দেখব যে ভেতরে কীরকম অবস্থায় আছে। তো এখানে দেখুন জল লিক করেছে, ব্যাটারিটা অনেকটা জার্নি করে আসছে, তার জন্য এখানে দেখছি অনেক জল লিক। অবশ্যই এগুলো কোনো রকমভাবে স্ক্রিনে যেন টাচ না হয়, এসে প্রচণ্ড জ্বালা করবে। এখানে জল লিক করেছে, নিচেও হালকা জল পড়েছে। তো এগুলো দেখছি যে কীরকম ঠিকঠাক আছে কিনা, এগুলোর ভোল্টেজটা মেপে দেখবো। তো দুটোই ব্যাটারিরই ভোল্টেজ এখন মেপে দেখবো কত ভোল্টেজ আছে। যেহেতু এটা 12 ভোল্টের ব্যাটারি, তো সেই ক্ষেত্রে আমরা 12 ভোল্টে সেট করলাম ডিসি। এখানে ভোল্টেজ তো হচ্ছে 12.66 ভোল্ট, নতুন ব্যাটারি 12.66 ভোল্ট শো হচ্ছে। এবং এটিতে দেখবো যে কত ভোল্টেজ শো হচ্ছে। এটি 0.1 ভোল্টেজ ড্রপ আছে। তো এখানেও আমাদের 12.65 ভোল্টেজ শো হচ্ছে। 1 ভোল্ট কোনো রকম ফারাক পড়ে না, নয় অবশ্যই একটু আধটু তো প্রবলেম করতে পারে। তো যাই হোক 12.66 ভোল্ট আছে। এবার আমরা নেক্সট এই দুটি ব্যাটারিকে ওই ব্যাটারির সঙ্গে রিপ্লেস করে এই দুটো ব্যাটারিকে কানেক্ট করবো এবং দেখবো যে এদের ব্যাকআপ কীরকম, সেটাও টেস্ট করবো। এবং ওই ব্যাটারিগুলোতেও জলটা একটু কমে গেছে, তো সেগুলোতে জল ভরতে হবে। তার আগে এই কানেক্টরগুলো লাগিয়ে নিই ভালো করে।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে যে ইনভার্টার সেটআপটি ছিল সেটাকে এখন চেঞ্জ করা হয়েছে। এই 120 অ্যাম্পের ব্যাটারিগুলোকে সম্পূর্ণ বের করে নিয়েছি এবং 150 অ্যাম্পের ব্যাটারিগুলোকে এখানে লাগিয়েছি। এগুলোকে এবার আমরা কানেকশন করব এবং এগুলো কানেকশন করার পরে ঠিক এদের সঙ্গে প্যারালাল কানেকশন এবং সিরিজ কানেকশনে এই ব্যাটারি সেটআপটিকেও এখানে আমি বসাবো এবং আমার ব্যাকআপটিকে বাড়াবো। সো চলুন আগে দেখে নিই কানেকশনটা কীরকমভাবে করা যায়। সো ফাইনালি এখানে আমি ব্যাটারিগুলোকে কানেক্ট করে নিয়েছি এবং এক জোড়া 150 অ্যাম্পিয়ার এবং এক জোড়া 120 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে এখানে আমি প্যারালাল কানেকশন প্লাস সিরিজ কানেকশন করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন 150 অ্যাম্পিয়ার লেখা আছে জিনিস কোম্পানির ব্যাটারিটা এবং এখানেও লেখা আছে দেখুন 120 অ্যাম্পিয়ার। সো আমি এই মুহূর্তে 150 অ্যাম্পিয়ার এবং 120 অ্যাম্পিয়ারকে সিরিজ প্লাস প্যারালাল কানেকশন করে সেট করেছি 24 ভোল্টে। এখানে আমি ব্যাকআপ টেস্ট করে দেখব যে ব্যাকআপটা কেমন দিচ্ছে এবং আমার বাড়ি সম্পূর্ণ সারা রাত চলছে কি চলছে না। তার কারণ আমার যে সোলার প্যানেলটা লাগানো আছে এর মধ্যে সেটি ওয়াটেজটা সম্পূর্ণ মানে কম বলা যেতে পারে এদের জন্য, কারণ প্রায় 1700 কি 1600 ওয়াট পর্যন্ত আছে। সো আমি এতে দেখবো যে এতে ব্যাকআপটা ঠিকঠাক দিচ্ছে কি দিচ্ছে না। যদি দেয় তো ভালো কথা, নাহলে নেক্সট আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এখানে আমি তারটা যেটা দেখছেন ব্যবহার করেছি সেটি হচ্ছে 10 mm ওয়্যার। এটা কিন্তু সম্পূর্ণ এসি ওয়্যার, ডিসি ওয়্যার নয়। তো তার মধ্যে কানেক্ট করে আমি সেটাকে ব্যবহার করেছি এই কানেকশনের মাধ্যমে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।